সবাই কেমন আছো? আমরা কথা বলছিলাম তোমাদের সৌরজগতের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে। তো আমরা এর আগে সৌরজগৎ কাকে বলে, আমাদের সৌরজগতের যে প্রধান উৎস সূর্য এবং কয়েকটা গ্রহ নিয়ে জেনেছি। তো এর আগে আমরা শিখেছি আমাদের মঙ্গল গ্রহ পর্যন্ত। তাহলে তোমরা যদি সেই সম্পর্কে জানতে চাও আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো মঙ্গল গ্রহের পরে রয়েছে বৃহস্পতি গ্রহ, আর এর মাঝখানে কিন্তু অনেক বড় একটা দূরত্ব আছে। তো ওই দূরত্বে কিন্তু কোনো গ্রহ নেই, আছে কিছু গ্রহাণুপুঞ্জ। তাহলে গ্রহাণু শব্দটা থেকে বোঝা যাচ্ছে যেটাকে ছোট ছোট গ্রহগুলোকে বলা হয় গ্রহাণু, অর্থাৎ যেগুলোর ব্যাস হচ্ছে 805 কিলোমিটার থেকে 16 কিলোমিটার বা এরও কম, বা 1.6 কিলোমিটার বা এরও কম ব্যাস সম্পূর্ণ জ্যোতিষ্কগুলোকে বলা হচ্ছে গ্রহাণু। আর একসাথে অনেকগুলো গ্রহাণু থাকলে সেগুলোকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। তাহলে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে এখানে অনেকগুলো গ্রহাণুপুঞ্জ রয়েছে। অনেকগুলো গ্রহাণুপুঞ্জর পরে রয়েছে আমাদের বৃহস্পতি গ্রহ। তো এই বৃহস্পতি গ্রহটা আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর আয়তন পৃথিবীর 1300 গুণ এবং এর ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। তার মানে 1,42,800 কিলোমিটার কত বড় বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটার সূর্য থেকে দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার এবং এটা নিজ অক্ষে 9 ঘন্টা 53 মিনিটে একবার পরিভ্রমণ করে। আর সূর্যের চারপাশে একবার পরিভ্রমণ করতে তাদের পৃথিবীর 1 বছরের সমান 12টি বছর লাগে। অর্থাৎ নিজ অক্ষে তারা 9 ঘন্টা 53 মিনিটে একবার পরিভ্রমণ করে আর সূর্যের চারপাশে করে 12 বছরে একবার। তো যেহেতু তারা 9 ঘন্টা 35 মিনিটে একবার পরিভ্রমণ করে ফেলতে পারে, এই কারণে পৃথিবীর একদিনের সমান সময় তাদের 2বার সূর্যোদয় হয়ে যায়, 2বার সূর্যাস্তও হয়ে যায়। মানে চিন্তা করো যে আমাদের 24 ঘন্টা সময় তাদের 2বার সূর্যোদয় এবং 2বার সূর্যাস্ত হয়ে যায়। এবং বৃহস্পতিতে একটা গভীর বায়ুমণ্ডল রয়েছে, যেই কারণে তারা জীবন ধারণের জন্য উপযোগী নয়। আর বৃহস্পতির উপগ্রহ রয়েছে 16টি, অর্থাৎ বৃহস্পতিকে ঘিরে 16টি উপগ্রহ তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে তাকে আবর্তন করছে। এর মধ্যে প্রধান 4টি হচ্ছে লো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যাপলিস্টো। তাহলে আমরা বৃহস্পতি সম্পর্কে একটু জানলাম। তোমরা এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো আমরা মাত্র পড়েছি, তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা মাত্র পড়লাম সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাহলে এখন আমরা এর পরের গ্রহটি সম্পর্কে একটু জানি। পরের গ্রহটি হচ্ছে আমাদের শনি গ্রহ। এই গ্রহটিতে শনি সবচেয়ে বড় যেই বৈশিষ্ট্য সেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এর চারপাশে রিংয়ের মতো কিছু বলয় আছে এবং এগুলি খুবই উজ্জ্বল। শনির এরকম 3টি উজ্জ্বল বলয় রয়েছে এবং শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। আমরা জানি প্রথম বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার এবং এরপরে শনি বা স্যাটার্ন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা সূর্যকে 29 বছর 5 মাসে একবার আবর্তন করে এবং নিজের অক্ষে 10 ঘন্টা 40 মিনিটে একবার আবর্তন করে। তো তাহলে তোমরা এখন দেখলে যে আমাদের বৃহস্পতি গ্রহে 9 ঘন্টা 53 মিনিটে একবার নিজ অক্ষে আবর্তন করে। এই কারণে তার বৃহস্পতি গ্রহের 2বার সূর্যোদয় এবং 2বার সূর্যাস্ত হয়। একইভাবে আমাদের শনি গ্রহেও কিন্তু 10 ঘন্টা 40 মিনিটে একবার নিজ অক্ষে আবর্তন করে। এই কারণে পৃথিবীর একদিনের সমান সময়ে শনি গ্রহে 2বার সূর্যোদয় এবং 2বার সূর্যাস্ত ঘটে। আর শনিতে একটা বায়ুমণ্ডল আছে, যে বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস, মিথেন গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস দেখা যায়। আর শনি গ্রহেরও কিছু উপগ্রহ রয়েছে। সেই শনি গ্রহের উপগ্রহ কাকে বলছি আমরা? ছোট ছোট যেগুলো একটা গ্রহকে কেন্দ্র করে যেসব জ্যোতিষ্ক ঘোরে সেগুলোকে আমরা ওই গ্রহের উপগ্রহ বলছি। শনির মোট 22টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে যেগুলো প্রধান সেগুলো হচ্ছে ক্যাপিটাস, টেথিস, হুয়া এবং টাইটান। এবং শনি আমাদের পৃথিবীর 9 গুণ সমান, অর্থাৎ পৃথিবীর 9 গুণ হচ্ছে শনি এই গ্রহটি। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে কতটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে? তাহলে আমরা এটা মাত্রই শিখেছি, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে
আমরা জানি যে 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি নিয়ে। এরপরে ভিডিওতে আমরা আরও 2টি গ্রহ নিয়ে জানবো।